আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আমাদের দেশে মৃত ব্যক্তির নামে 3 দিনের দিন কুলখানি নামে এবং 40 দিনের দিন চল্লিশা নামে যে খানার আয়োজন করা হয় তা ইসলাম সম্মত নয়। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির ইসালে সওয়াবের নিয়তে দিন তারিখ নির্দিষ্ট না করে গরিবদের খাওয়ানো বৈধ। কিন্তু আমাদের দেশে যেভাবে প্রথা বানিয়ে মৃত ব্যক্তির বাড়িতে খানার আয়োজন করা হয়, ধনী গরিব সবাইকে আমন্ত্রণ করে এক বিশাল অনুষ্ঠান করা হয়, সামাজিক কারণে অনেকের অর্থ না থাকলেও এমনটি করতে বাধ্য হয়, এ পদ্ধতি গলত গর্হিত। কোরআন, হাদিস ও সাহাবাদের জীবন থেকে তা প্রমাণিত নয়। কোথাও কোথাও লোক দেখানোর জন্য প্রতিযোগিতামূলক খাবারের আয়োজন করা হয়ে থাকে। এ ধরনের খানা খেতে হাদিসে নিষেধ করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 প্রতিদ্বন্দ্বী অহংকারের খাদ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। আবু দাউদ, হাদিস নম্বর 3754। আরও স্পষ্ট হওয়া দরকার যে কারো মৃত্যুর পর মৃত পরিবারের পক্ষ থেকে খাওয়া তো দূরের কথা, উল্টো 3 দিন মৃতের শোকাহত পরিবারের জন্য খাবারের আয়োজন করার নির্দেশ করেছে ইসলাম। আবু দাউদ, হাদিস নম্বর 3134। আমাদের সমাজে চল্লিশা, কুলখানি ইত্যাদির মাধ্যমে উল্টো তাদের কাছ থেকে খাবার আদায় করা হয়। অথচ জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মৃত ব্যক্তির বাড়ির আনুষ্ঠানিকতা ও খাদ্য গ্রহণকে শরীয়ত নিষিদ্ধ মাতম বলে গণ্য করতাম। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 6866। মূল কথা হলো, মৃত ব্যক্তির জন্য বছরের যে কোনো দিন যে কোনো ভালো আমল দ্বারা ইসালে সওয়াব করা একটি ভালো কাজ। নগদ টাকা সদকা করা, বিনিময়ে ছাড়া তিলাওয়াত, তাসবিহ অথবা গরিব মিসকিনদের খানা খাওয়ানো ইত্যাদির মাধ্যমে যে কোনো সময় ইসালে সওয়াব করা যায়। তবে দিন তারিখ নির্ধারণ করে, যেমন 3 দিনা, 7 দিনা, 40 দিনা বা মৃত্যুবার্ষিকী পালন করা নব আবিষ্কৃত কুপ্রথা। এটি শরীয়ত সম্মত না হওয়ায় বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুপ্রথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। جزاك الله